ফিলিস্তিনের গাজা উপত্যকায় চালানো ইসরায়েলি বাহিনীর নৃশংসতার প্রতিবাদে চলা মার্কিন শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যের পাদদেশে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ মোড় হয়ে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। সংহতি সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর নাকিব মোহাম্মদ নাসরুল্লাহ। তিনি বলেন, মানবতায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের এই আয়োজনে আমি এসেছি। সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে এসেছে এখানে। ফিলিস্তিনিদের গাজায় যে হত্যাযজ্ঞ চলছে তা অতীতের যে কোনো নির্মমতাকে হার মানিয়েছে। তিনি বলেন, প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে কখনোই এত সীমিত সময়ে এত বেশি নারী শিশু মারা যায়নি। ফিলিস্তিনে গণহত্যায় ইসরায়েল কখনো এত আগ্রাসী হতো না। তাদের নিবৃত্ত করতে জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদে বারবার প্রস্তাব তোলা হয়েছে, যা আটকে দিয়েছে আমেরিকা। তো আমরা আজকে এখানে যুক্ত হয়েছি, এখানে উপস্থিত হয়েছি মানবতার জন্যে। এটি কোনো নির্দিষ্ট ভূখণ্ডের জন্য না, অথবা নির্দিষ্ট কোনো ধর্মের মানুষের জন্য না। আমাদের এই উপস্থিতি, আমাদের এই সলিডারিটি মূলত পৃথিবীর ব্যবস্থার মধ্যে যে ইনহেরেন্ট যে অপারেশন, যে অকুপেশন, যে অন্যায়, যে নির্যাতন, যে সন্ত্রাসবাদ, সেটার বিরুদ্ধে আমাদের উপস্থিতি মানবতার এই বিস্ফোরা, মানবতার বিরুদ্ধে সন্ত্রাসী রাষ্ট্রের অবস্থান এবং তার কার্যকলাপের বিরুদ্ধে। কিন্তু আমার দুঃখ হয় এবং আমার প্রশ্ন জাগে যে আজকের এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ওয়েল ডকুমেন্টেড জেনোসাইড এটি। পৃথিবীতে যত জেনোসাইডের কেস হয়েছে, এতটা ওয়েল ডকুমেন্টেড জেনোসাইড পৃথিবীতে কখনো ঘটেনি। এই রকমের ওয়েল ডকুমেন্টেড জেনোসাইডের পরেও যদি বিশ্ব ব্যবস্থা সেখানে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে আমরা সেই বিশ্ব ব্যবস্থা নিয়ে শঙ্কিত। আজকে আমরা আমেরিকার মুরলীপনার বিরুদ্ধে শঙ্কিত। তারা মূলত সন্ত্রাসী, এই ইসরায়েলের পৃষ্ঠপোষক, এবং নেতানিয়াহুর মতো তারা একইভাবে, বাইডেন নিজেও একজন জেনোসাইড, সে একজন কিলার, সে একজন সন্ত্রাসী। তার সাথে আরেকটি বিষয় একটু স্মরণ করিয়ে দিতে চাই, যেই আর্মিরা আজকের এই ফিলিস্তিনি মানুষদের উপরে এই রকমের বর্বরচিত নির্যাতন করছে, তারা এটি ভিডিও করছে, তাদের সোশ্যাল মিডিয়াতে এটি পাবলিশ করছে, আমি চিন্তিত হই এই মানুষদের মনস্তত্ত্বে এই ঘৃণার বিষ কতটা বিষাক্তভাবে এখানে চাষাবাদ হয়েছে। তাহলে যেই মানুষরা এইরকম করে মানুষকে, নারীদেরকে, শিশুদেরকে হত্যা করে উল্লাস করতে পারে, সেই মানসিকতা কিভাবে মানুষের মধ্যে তৈরি হতে পারে? আমি মূলত শঙ্কিত এই ঘৃণার চর্চা নিয়ে। যে ঘৃণার চর্চা শত বছর ধরে মিথ্যার নামে, অ্যান্টিসেমিটিজমের দোহাই দিয়ে এই মিথ্যার চাষাবাদ করা হয়েছে ইসরায়েলের এই নাগরিকদের মনে, আমরা বিশ্বাস করি অথবা আমরা শঙ্কা প্রকাশ করি এই রকমের ঘৃণা বিদ্বেষের চাষাবাদ আমাদের দেশেও যেন শুরু না হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অনুষদ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি, 1, 2, 3, 4, অকুপেশন নো মোর প্রভৃতি স্লোগান দেয়। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেন। And now you're someone new, they can't keep it up.